Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেছে। স্বাধীন হওয়া মানে যাদের কাছে শুধুমাত্র দেশভাগ ছিল সেই মানুষেরা বিভিন্ন ক্যাম্প ঘুরে কেউ এই কুপার্স ক্যাম্পে থাকতে শুরু করেছিল। তারপর তারা কেউ আজকের দিন এখানে রয়ে গেছে, কেউ কেউ চলেও গিয়েছে। স্মৃতি বলতে সেই অর্থে আর কিছু মনে নেই, শুধু মনে আছে সেই ক্যাম্পের দিনগুলোর কথা। আমি অনেক মানুষের সাথে কথা বলছিলাম, বুঝতে পারছিলাম যে ক্যাম্পের জীবনটা তাদের কেমন ছিল। সেই সময় ক্যাম্পে কিন্তু সরকারি ডোল দেওয়া হতো, জামা কাপড়, খাবার, চাল ডাল ইত্যাদি। একটা বিরাট লম্বা হলঘরের মধ্যে প্রায় ৪-৫টা ফ্যামিলি একসাথে থাকতে পারতো। সেটা একটা অন্য সময় ছিল। আসলে দেশভাগের দুঃখ, নিজের ঘর বাড়ি চলে যাওয়ার দুঃখে সেই মানুষরা আসলে একসাথে থাকতে শিখেছিল। সেই থাকাটা পরবর্তীকালে তাদের জীবনে বাঁচতে গিয়ে হয়তো কাজে লেগেছে, কিংবা কারোর লাগেনি। ওই দেশে কোন জেলায় বাড়ি ছিল? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নেত্রকোনা সাব ডিভিশন, বাগমারা গ্রাম। আচ্ছা, আমি 50 সালে বাংলাদেশ থেকে আসছিলাম। 50 সালে? হ্যাঁ। তখন বয়স কত তোমার? তখন বয়স 12 বছর। তোমার কি কি মনে পড়ে সেই সময়টা? ওই সময় আর কি খুব দুর্ভিক্ষ গেছে, খুব কষ্টে গেছে, না খাইও দিন গেছে, খুব কষ্টে যাইতো। আর এলাটা কিভাবে, এখানে বাড়িঘর ছাড়লা, হ্যাঁ। ছোটবেলাটা মনে পড়ে কিভাবে কিভাবে এলাকা? হ্যাঁ, ওই কাশীপুর ক্যাম্পে নিয়েছিল, সেইখান থেকে সরকার গাড়িতে করে নিয়ে আইছে, আইনা এই জায়গায় ফেলাইছে, এই কুপার্সে। হ্যাঁ, কুপার্স ক্যাম্পে। এখানে ক্যাম্পটা কেমন ছিল, ক্যাম্পের জীবনটা কেমন ছিল একটু বলবেন? ক্যাম্পের ইয়েটা খুব ভালোই ছিল, রেশন সরকার থেকে দিত, সবই দিত। ইন্দিরা গান্ধীর সরকার সেই সময় নাকি? না, নেহেরু হ্যাঁ, ইন্দিরা তখন থেকে, সবকটা, হ্যাঁ, সবকটা সরকার। সব কটা সরকার দিত। আচ্ছা চাল দিত, গম দিত, ডাল দিত, আচ্ছা, জামা প্যান্ট দিত সব। সরকার থেকে। আচ্ছা, আর থাকতেন কোথায়? টিনের ঘর? টিনের ঘর, টিনের একচালার ঘর, ছোট হ্যাঁ, ঘর? না দোচালাই, আচ্ছা মানে মোটামুটি ধরুন এখান থেকে এতখানি এই পোস্ট, আচ্ছা। এইটুক করে ঘর দিত সবাইকে। আর স্কুল টুল তৈরি হয়েছিল সেই সময় হ্যাঁ, সবার জন্য? সবার জন্য স্কুল তৈরি ছিল, মহিলা ক্যাম্প ছিল ওইখানে, এখনো আছে। তবে এইটুকু মনে আছে, মটমুটে বাগান ছিলেন, মটমুটি বাগান, মটমুটি বাগান, মটমটে বাগান। হ্যাঁ, ওই বাগানের মধ্যে যে বাবা কাঁধে করে নিয়ে আসছে, ওই চোখের মধ্যে বাড়ি লাগে, আমি কিন্তু বাবা আমার চোখে লাগে, এইটুকু আমার মনে আছে, ভালো, আর কিছু মনে নেই। 1947 সালে দেশভাগের সময় ওপার বাংলা থেকে আসা যে ঘর হারা, দেশ হারা, স্বজন হারা মানুষ, তারা এই ক্যাম্পে থাকতো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ছোট ছোট ক্যাম্প তৈরি হয়েছিল, সরকার থেকে তৈরি করে দেওয়া হয়েছিল, ছোট ছোট টিনের চালের মধ্যে ছোট্ট ঘরে, যারা ওই দেশ থেকে এসেছিল তাদের জন্য কোনো রকমের মাথা গোজার একটা জায়গা ছিল এই ক্যাম্প। এই কুপার্স ক্যাম্প থেকে কত মানুষ বড় হয়েছে, তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আজও কিছু মানুষ এই ক্যাম্পে থাকেন। ক্যাম্পের আশেপাশে টিনের চালা কিংবা ছোট্ট একটা ঘর মাটির দাওয়ায় তারা আজও রয়েছে। আমি আজকে এসেছি সেই সব মানুষদের সাথে কথা বলতে, যারা একদিন কীর্তনখোলা কিংবা ধানসিঁড়ি নদী পেরিয়ে এসেছিল আতপেটা খেয়ে, কখনো কাঁচা কুমড়ো খেয়ে, কোনো রকমে এসে এই দেশটাতে তারা থাকতে শুরু করেছিল। নিজেদের সমস্ত কিছু ছেড়ে আসতে বাধ্য হয়েছিল তারা, তাদের জমি, তাদের ঘর, তাদের নদী, তাদের পুকুর, সমস্ত কিছু ছেড়ে মানে কোনো রকমে এক কাপড়ে তারা চলে এসেছিল এখানে। তাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত রয়েছে, যারা 47, 48, 50, 52 বিভিন্ন সময়ে বিভিন্ন সালে এই দেশে এসেছিল। আমি তাদের সাথে কথা বলবো, বোঝার চেষ্টা করব আসলে এই যে স্বাধীনতার 78 বছর পেরিয়ে তারা কিভাবে রিফিউজি থেকে নাগরিক হয়ে উঠলেন। আমরা কুপার্সে পরে আসছি, অন্য ক্যাম্পে আমরা ছিলাম, সেইখান থেকে সব ক্যাম্প আস্তে আস্তে মানে লুপ্ত করে দিচ্ছে। আর যারা উপযুক্ত হয়েছে তাদের বসতি দিয়ে দিয়েছে, আর বাদ বাকি লোক বড় বড় ক্যাম্প যেখানে ছিল সেখানে নিয়ে আসছিল। সেই জন্য আমরা কুপার্সে আসছি। আমরা 62 সালে কুপার্সে আসছি, তার আগে ছিলাম ব্যান্ডেল, তার আগে ছিলাম বর্ধমান। 50 সালে আমাদের আসা হয়েছে। আর যত ছোট ছোট ক্যাম্প ছিল সেগুলো মানে ভেঙে বসতি দিয়ে দিয়েছে, আর বড় বড় ক্যাম্পে এর মধ্যে নিয়ে আসে। তার মধ্যে কুপার্স ক্যাম্প, আর অনাথা ক্যাম্প, রূপছিরি ক্যাম্প, তারপরে ধুপুলিয়া ক্যাম্প, এগুলোই বড় ক্যাম্প। এগুলো এখনও মোটামুটি এর অংশ কিছু অনাথা আছে, চামটা ক্যাম্পে আছে, বেদি ভবনে আছে। আচ্ছা, এখন অল্প স্বল্প আছে। হ্যাঁ, অনাথা। আর আপনারা এখন সেই ডোল এখনো পান? না, আমরা বসতি পেয়ে গেছি, সরকার আমাদের বসতি দিতেছে, 7,000 টাকা লোন দিচ্ছে। এবং কোন সরকার, কবেকার?
এই সরকার যে সরকারই থাক, এ বামপন আর ডানপনের কোনো ব্যাপার নাই, সরকার যে থাকবেই, যে সরকারই চালাবে সে সরকারই আমাদের বহন করতে হবে। বাংলাদেশ থেকে আমার বাবা নিয়ে আসছিল ওই নৌকায়, আমাদের দেশে তো নদী, ওই নৌকায় করে আইসা এই বসিরহাটে নামছিলাম। আচ্ছা, তারপরে তারপর বসিরহাট থেকে এই গাড়িতে চলে আসলাম। ওইখানে কি বাড়ি ঘর ছিল? না, ওইখানে খুলনায়? ওই ওই খুলনায় ছিল। কতটা জমি ছিল? ওই 15 বিঘা। 15 বিঘা জমি ছিল, বাড়িঘর সব ছিল? বাড়ি ঘর পুকুর ছিল, সব ছেড়ে আইলা? ছেড়ে দিয়ে। এসে এই ক্যাম্পটা কিরকম দেখতে ছিল? ক্যাম্প শুধু টিনের ঘর। টিনের ঘর, তার মধ্যে টিনের ঘর, ওই টিনের ঘরে থাকলাম। ওপার বাংলা থেকে কিছু আনতে পারছিলা? না, কিছু আনতে পারিনি। কিচ্ছু না? না। তোমরা একটা ক্যাম্প কার্ড দিত না তোমাদেরকে? হ্যাঁ, কার্ড আছে। সেই ক্যাম্প কার্ড থেকে তো ভোটার কার্ড পেলে এবার, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভোটার কার্ডে কবে থেকে তোমার বাবা মা ভোট দিতে পারলো মনে আছে? হ্যাঁ। ভোটটা কবে থেকে দিতে পারলো? তোমরা তো রিফিউজি থেকে ভারতীয় কবে থেকে হলো? হ্যাঁ। নাগরিকত্ব পেলা কবে? নাগরিকত্ব রেশন কার্ড যখন ওই মাইগ্রেশন ফর্ম দেওয়া হয়েছে তখনই তো আমাদের নাগরিকত্ব ফর্ম দিয়ে তখনই নাগরিকত্ব ফর্ম দিয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যে বলা হচ্ছে, আপনাদেরকে একটা প্রশ্ন, এই তো মাঝে মাঝে বলছে না যে এখন এনআরসি করা হবে, তারপর আবার নতুন করে নাগরিকত্ব, আপনারা তো নাগরিক এখনো, ভোট তো দিতে পারেন, তাহলে কি এনআরসির দরকার আছে? এনআরসির দরকার আছে, চেক করুক সবাইকে, চেক করুক। হ্যাঁ, আমার ব্যক্তিগত মত এটা। আপনার হ্যাঁ, সবাইকে চেক করুক, কারণ কি চেক করাটা খুব ভালো জিনিস। সবাই জানে এনআরসি সিএ এই ব্যাপারটা যে কি, মূল তত্ত্বটা কি, এইটাই তো সাধারণ মানুষ জানে না। অনেক যারা মানে পার্টির লিডার তারাও সঠিক এটা ব্যাখ্যা করে বলতে পারছে না। এই জন্য এনআরসি কি ওইটা আমরা কিছু বলতে পারবো না, যেটা বাস্তব সত্য কথা। কারণ আমি নিজেই বুঝি না এনআরসিটা কি। এনআরসি একটা শব্দ ছেড়ে দিল, ব্যাস জনগণের কাছে ছেড়ে দিল, আমরা জানলাম এনআরসিটা কি, এর মূল তত্ত্বটা কি, কত সালে এলে সে এনআরসি আওতায় থাকবে, কত সালে এলে সে এনআরসির বাইরে থাকবে, এইটাই তো আমরা জানি না। তা আমাদের যাদের ডকুমেন্টস আছে, আমরা তো জন্মগত এইখানে, আমি তো জন্মগত ভারতীয়, আমি তো আর ওই পূর্ববঙ্গের থেকেও আসি নাই আর বাংলাদেশ থেকেও আসিনি। তো এনআরসির জন্য আমাদের কোনো রকম কোনো দ্বিধা নাই, কোনো ভয় নাই, পরিষ্কার কথা। আচ্ছা, একটা কথা বলুন, মানে সেই ক্যাম্পের দিন থেকে আজকের এই যে বাড়ি ইত্যাদি যাই বলুন, কিন্তু বাংলাদেশে তো আপনাদের একটা বিরাট জমি বাড়ি টাড়ি প্রত্যেকেরই ছিল, সেইগুলো কি পাওয়া গেছিল কিছু? আর পরে পাওয়া যায়নি। পরে গেছেন কখনো বাংলাদেশ? না, আর যায়নি, যেতেও যায়নি মা মাঝে যায়নি ভয়ে? ভয়ে। মানে মায়ের মুখে কি শুনেছেন কোনো অত্যাচারের ঘটনা কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে, মারতো, ধরতো, ঘর থেকে টাকা পয়সা সব নিয়ে যেত, গরু বাছুর সব মুসলমানরা নিয়ে যেত ঘর থেকে, এরকম, ওর জন্য যেতে দেয়নি। আপনার যে পরিবারের মানুষ বলছেন এখনো ওপার বাংলায় থাকেন, তারা ভালো আছেন? তার বলতে পারছে না, আর খোঁজ পাইনি আর মামা। খোঁজ খবর পান না। তখন যখন এই দেশে আইলা দুবেলা খাইতে পাইতা? না না, দুবেলা খাওয়া যাইতো না, ওই দিন গেলে একবার খাইতাম, একবার ওইভাবেই কষ্টে দিন যাইতো। সরকার থেকে কিভাবে কি হেল্প করতে একটু বলো, রেশন টেশন পেতা? ওই সরকার থেকে শুধু চাউল দিত আর ওই মুসুরির ডাল দিত। আচ্ছা, ওই দিয়ে যোগে জাগে চলতো। আর কাজকর্ম কিছু তোমার বাবা এখানে এসে? না না, কাজকর্ম আমাকে করতে দিত না। করতে দিত না? ওই ক্যাম্প কার্ড ছিল, হ্যাঁ, ওই ক্যাম্প কার্ডটা আইসা, মানে ওই ক্যাম্পের মধ্যে এক একটা মাতব্বর ছিল। আচ্ছা, হেরা আইসা হ্যাঁ। ওই আমি আসে কি না, হ্যাঁ, না থাকলে ডোল কাটিয়ে দিত, ওই খাবার বন্ধ করে দিত। ও বুঝলা, খাবার দিত না, বন্ধ করে দিত। আচ্ছা, এইভাবেই আমরা থাকতাম, কি করব। তারপর এই যে তুমি যে বললা তোমাদের একটা ক্যাম্প কার্ড ছিল, এই ক্যাম্প কার্ড থেকে ভোটার কার্ড কবে হলো? ও ক্যাম্প কার্ড ছিল, সে কার্ড ওই রাখে দিয়েছে, মানে এই আমাদের এই হেড অফিসে রাখছে। তারপরে আমাদের বাংলাদেশে বাইরে ডাক দিল, উত্তরপ্রদেশে। তা আমরা যাই নাই বইলা আমাকে খাবার বন্ধ করে দিল। আচ্ছা, তারপরে এইখানে পড়ে রইলাম। ওই যাক, ওই মাঠে তখন 1 টাকা করে জনের দাম ছিল, মাঠে জন খাটতা। হ্যাঁ, 1 টাকা করে জন দিছি। হ্যাঁ, জন দিছো। হ্যাঁ। তারপরে ভোটার কার্ডটা কবে পেলা? ও ভোটার কার্ড দিয়েছে অনেকদিন পরে দিয়েছে। এখন যে বলা হয় যে এনআরসি করে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে, এটার কি কোনো দরকার আছে বলে মনে হয় আপনার? আমার তো মনে হয় না। আমাদের তো সরকার থেকেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এরা রিফিউজি, এদের এই দেশে নাগরিক এখন বর্তমান। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, কোনো রকম অসুবিধা না। নেই।
নাগরিকত্ব নিয়ে কোনো অসুবিধা না। নেই, তাই তো? মানে ক্যাম্প কার্ড থেকে ভোটার কার্ড সব হয়ে সবই গেছে, আছে। সবই আছে, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই না। সেই অর্থে। আর এমনিতে স্কুল পড়াশুনো স্বাস্থ্য শিক্ষা এগুলো ঠিকঠাক মানে তখন ছিল, এখন নেই। আমরা যখন পড়েছি তখন ছিল ভালো। হ্যাঁ। এখন তো সব কলেজে গেলে এই দাও ওই দাও টাকা দাও। এখন বর্তমান, তখন ওইসব ছিল না। কার আমলে ভালো ছিলেন সবচেয়ে বেশি? সিপিএম আমলেই ভালো ছিলাম, বর্তমান হ্যাঁ। সিপিএম ভালো ছিলেন। জ্যোতিপ্রসাদ সরকার আপনার যারা রিফিউজি তাদেরকে হেল্প করতো? ওরাই তো চালাতো সরকার, রিফিউজি ওরা সব কিছু করতো। আর রেশন টেশন কিছু ভালো কি কি পেতেন রেশনে? রেশনে চাল, গম, ডাল, জামা কাপড় পুরো বিনা পয়সায়? হ্যাঁ, বিনা পয়সায়। আর এখন রেশন থেকে কি কি পান? এখন তো ভাই ওই 2 কিলো আটা, 3 কিলো চাল। ঠিকঠাক ভালো চাল ভালো আটা? আর খুব ভালো, যা ছাগলও খায় না, গরু তো আটা। তারপরে পুনর্বর্তী সুস্থ নিয়েছি, পুনর্বর্তী দেয়নি আমাদের। যদি পাওনি তুমি? হ্যাঁ পেয়েছি, ওই যে 7,000 টাকা দিয়েছে, মানে 2,000 টাকা বাড়ির জন্য আর বিজনেস করার জন্য। আমি কি বিজনেস করবো, আমি চাষি ঘরের লোক। হ্যাঁ, এইভাবে দিয়ে মানে পুলিশ দিয়ে আমাদের এই নির্বাসন দিছে, পুনর্বর্তী না পুলিশ দিয়ে। আমরা এক একটা ঘরে, ক্যাম্পের ঘরে এখন আর নেই, একটা যে দেখাবো, সেই ক্যাম্পের ঘরে এক একটা ঘরে 5টা করে ফ্যামিলি থাকতাম। একটা ঘরে 5টা করে ফ্যামিলি থাকতো। 5টা খোপ ছিল, 5টা খোপ ছিল, ওই যে ওরকম ঘর ছিল, ওই যে টিনের ঘর মতো ওরকম ঘর ছিল, টিনের ঘর। 5টা করে ফ্যামিলি থাকতো, তাদের ভিতরে সকলের ভিতরে সৌভ্রাতৃত্ব বোধ ছিল। এখন কিন্তু আমার নিজের যে 2 ভাই, যে তার সঙ্গে কিন্তু সঠিক যে পার্টিটা এমনইভাবে ছেয়ে গেছে ঈশ্বরের ভিতরে, আমাদের ভিতরে এত বিভেদ সৃষ্টি করে দিয়েছে, যেটা এখন কিন্তু আর সেই সৌভ্রাতৃত্ববোধটা নেই। অন্য লোকের সঙ্গে দূরের কথা, নিজের মায়ের পেটে ভাইয়ের সঙ্গে সেই সৌভ্রাতৃত্ববোধ নেই। ক্যাম্প থেকে আস্তে আস্তে কিছু মানুষ তো কলকাতা শহরে চলে গেল। কলকাতায় গেছে, আন্দামান গেছে, বাংলার বাইরেও গেছে। না না, সেই সবাই না, আস্তে আস্তে পরে ধরো বড় হলো, হ্যাঁ। পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে অনেকে তো ছেড়ে দিল। তোমরা কেন আর সারাক্ষণ এই কুপার্স ক্যাম্পেই থেকে গেল এত বছর ধরে? সেটাই বলছি, বাড়িঘর হলো না কেন, কারণ কি? কারণ এই খাটনি করে কি বাড়িঘর হয়? এই যে মাঠে 2 টাকা জন পাইলে ওতে খাওয়ার হয়, তখন চাউলের দাম কম ছিল। আচ্ছা। আর এখন তো অনেক দাম। এখন ওই ছেলেরা কাজ বাজ করে, তাই দিয়ে চলি। আমি তো এখন কাজ করতে পারি না। আচ্ছা, এখন কিন্তু সাহায্য পাও তৃণমূল ক্ষমতা আসার পর, মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর? ওই ভাতা পাই। কি ভাতা? ওই যে বৃদ্ধ ভাতা, বয়স্কদের যে ভাতা সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, যে এই কিছুদিন আগে আমরা দেখছিলাম যে এনআরসি হবে, এনআরসিতে কত লোক এই দেশে থাকতে পারবে, কত লোক চলে যেতে হবে, এইসব ব্যাপার স্যাপার যখন হচ্ছিল, তো তখন বলা হচ্ছিল যে যারা ওই দেশ থেকে এসছে তারা নাগরিক না, তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। তোমাদের কি, তোমরা কি আমাদের এখন এই যে কোনো কিছু হয়নি, কোনো সমস্যা নাই তো? তোমরা তো নাগরিক, তো তোমরা তো ভোট দাও, আধার কার্ড আছে, সব আছে, গ্যাস ট্যাস সবই পাও, সাবসিডি পাও গ্যাসে। না গ্যাসে রান্না করো না কাঠে হয়? ওই গ্যাসেই রান্না। কোন সময় ভালো ছিলেন সব থেকে বেশি? আমরা ওই আইসা ক্যাম্পে একভাবে নিশ্চিন্তে ছিলাম। না ধরুন এতগুলো বছর তো আপনারা এই দেশটায় কাটিয়ে দিলেন, ওই পাশ থেকে এসে। আপনার বাবা মা কেউ বেঁচে আছেন? না, না কেউই নেই, কেউ বেঁচে নেই, আছে বড় ভাই। বড় ভাই আছে। তো এতগুলো বছর ধরে এই দেশে কাটালেন, এতগুলো সরকার এলো, কাদের সময় সবচেয়ে বেশি ভালো ছিল? আমরা ওই আগের সরকারই ভালো কংগ্রেসের ছিল, আমলে? হ্যাঁ। ইন্দিরা হ্যাঁ, কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস, ইন্দিরা নেহেরু কংগ্রেস, ওই হ্যাঁ সময় ওই সময় খুব ভালোই ছিল। ভালো ছিলেন, হ্যাঁ, সব রকম সুযোগ সুবিধা হ্যাঁ, পাওয়া যেত। সব কিছু পাওয়া যেত, বা শিক্ষারও একটা মান ছিল। আচ্ছা, এই যে বললেন আপনি পুনর্বসতি দেওয়া হয়েছে 5,000 টাকা জমির জন্য আর 2,200 টাকা